হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেমাস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে প্রিয় মালতী এই সিনেমার টিজারটা নিয়ে। তো যখন জানতে পারলাম যে মেহজাবিন চৌধুরী বড় পর্দায় কাজ করতে চলেছে, নিউজটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং আজকে যখন এটা টিজারটা ড্রপ করা হয়েছে চরকি থেকে, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এখানে কিন্তু বড় সড় একটা প্রবলেম থেকে যাচ্ছে, বাট তার আগে ভালো ব্যাপারগুলো বলি। রিসেন্ট টাইমে মেহজাবিন চৌধুরী কিন্তু বেশ ভালো কাজ করতেছে। আপনি যদি তার লাইন আপটা দেখেন, রেড ড্রামের পরে তিনি যতগুলো কাজ করেছে, কন্টেন্টের কোয়ালিটি ভালো হোক বা খারাপ হোক, তিনি তার জায়গা থেকে কিন্তু সেরাটা দিয়েছে। লম্বা এই সময়টাতে নাটকের অন্য অভিনেত্রী থেকে তিনি নিজেকে একদমই আলাদা করে ফেলেছে এবং রেড ড্রামের পর আপনি যদি খেয়াল করেন, তিনি কিন্তু রেগুলার নাটকে খুবই কম কাজ করেছে এবং তার যে কাজ সেটা কিন্তু একদমই আলাদা। এই যে মুরির মতো প্রতিনিয়ত নাটক, ঈদে নাটক বা এর মাঝখানে নাটক, কুরবানিতে নাটক, এত কাজ কিন্তু তিনি এখন করে না। যে কাজটা তিনি করে সেটা খুবই যত্ন করে এবং বেশ কেয়ারফুলি করে এবং তার ক্যারেক্টারটাও কিন্তু ওই কন্টেন্টে বেশ ইন্টারেস্টিং হয়, যেটা আমরা দ্য সাইলেন্সে দেখেছি, আরারাতে দেখেছি, আমি কি তুমি এটাতেও দেখেছি। এই ব্যাপারটা কিন্তু এখানে স্পষ্ট যে স্ক্রিপ্ট চয়েসের ক্ষেত্রে তিনি কিন্তু অনেক যত্নবান হয়ে গেছে। তো সেখান থেকে যখন শুনতে পারলাম যে তিনি একটা বড় পর্দায় কাজ করতে যাচ্ছে, নিউজটা আমার কাছে সাধারণভাবে এক্সাইটিং লাগারই কথা। টিজারটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। এই যে পরিচালক শঙ্খ দাশগুপ্ত, তিনি এর আগে নির্মাণ করেছে গুটি, যেখানে নারী চরিত্রে অভিনয় করেছিল বাঁধন এবং সেখানে তার ক্যারেক্টারটা ছিল খুবই স্ট্রং এবং এখানেও আমরা তেমন কিছুই পেতে যাচ্ছি, যদিও গল্পটা পুরোপুরি আলাদা হবে। আমি বলতে চাচ্ছি যে নারী কেন্দ্রিক কোন সিনেমা হতে যাচ্ছে। গুটি যে কন্টেন্ট ছিল সেটা কিন্তু একটা ওটিটি কন্টেন্ট ছিল এবং সেটা কিন্তু অসংখ্য প্রশংসা কুড়িয়েছে। এবারে প্রিয় মালতীর ক্ষেত্রে যদি আসি, টিজারটা দেখে আমরা যেটা বুঝতে পারতেছি, এখানে এই যে মেহজাবিন চৌধুরীর ক্যারেক্টারটা খুব স্ট্রং হবে এবং সচরাচর নাটকে আমরা যে ক্যারেক্টারগুলো দেখে অভ্যস্ত, সেখান থেকে এই ক্যারেক্টারটা অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এবং এই পুরো সিনেমাটাই হবে নারী কেন্দ্রিক। এই ব্যাপারটাও ক্লিয়ার। এখানে এই ক্যারেক্টারটা খুব স্ট্রং হবে, তিনি অনেক স্ট্রাগল করবে বা অনেক চ্যালেঞ্জের মধ্যে থেকে যাবে, গল্পটাও বেশ ভালো হবে। এখন এই যে সিনেমাটা আসতে যাচ্ছে, এই সিনেমাটা কি হলে গিয়ে মানুষ দেখবে? এখন আপনি আমাকে জাস্ট একটা কথা বলেন, একটা ওটিটি কন্টেন্ট এবং এই যে টিজারটা দেখলেন, এটার মধ্যে অ্যাকচুয়ালি কি কোনো তফাৎ আছে? কোনো তফাৎ কিন্তু নেই। এখন আমি যদি আপনাকে আরো একটা প্রশ্ন করি, এই সিনেমাটা মানুষ হলে গিয়ে কেন দেখবে? যেটা আমি ওটিটির মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা দেখতে আমি সিনেমা হল অব্দি কেন যাব? তো এখানে কিন্তু বড় সড়ো একটা কিন্তু থেকে যাচ্ছে। তার সাথে আপনি যদি খেয়াল করেন, এখানে একটা নারী কেন্দ্রিক সিনেমা হচ্ছে। তো এই ধরনের সিনেমা হজম করার মতো অডিয়েন্স কিন্তু আমাদের দেশে এখনো হয়নি। আপনি যতই বলেন বাংলাদেশের মতো এত ছোট ইন্ডাস্ট্রিতে হিট হবে, এটার সম্ভাবনা লেস দেন 1%। এসবের প্রমাণ খুঁজতে আপনাকে কিন্তু অনেক দূরে যেতে হবে না। আপনি জাস্ট এই ঈদের সিনেমাগুলো দেখুন, এই সিনেমাগুলোর প্রোডাকশন ভ্যালু দেখুন। অনেক চকচকা ঝকঝকা সিনেমা কিন্তু এসেছে, বাট অ্যাকচুয়ালি বক্স অফিসে এই সিনেমাগুলো খুব ভালো পারফর্ম করতেছে না। আপনি যদি শরীফুল রাজের সিনেমাগুলোই দেখুন, এই সিনেমাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, বাট আদৌ কি এই সিনেমাগুলো থেকে যতটা ইনকাম আসার কথা সেটা কি আসতেছে? সেখানে এরকম একটা নারী কেন্দ্রিক সিনেমা, এইটাই কিন্তু অনেক বেশি রিস্ক। এবং মেহজাবিন চৌধুরীর সিনেমা হিসেবে কিন্তু আমি আরো বেটার কোনো গল্পের সিনেমা আশা করেছিলাম। তো এখানে কিন্তু অনেক ভালো ব্যাপার আছে, বাট এই সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। এখানে তাকে দেখতে বেশ ভালো লেগেছে, তিনি তার সেরাটা দিয়েছে, টিজার দেখেই সেটা স্পষ্ট, বাট সমস্যা ওটাই। এইসব সিনেমা কনজিউম করার মতো বাংলাদেশে অনেক দর্শক এখনো তৈরি হয়নি। যদিও সিনেমাটা অনেক প্রশংসা পাবে, বাট সেটা কিন্তু যথেষ্ট না। একটা সিনেমা হিট হওয়ার জন্য কিছু মানুষ সিনেমাটা দেখে প্রশংসা করলো, সেটাই যথেষ্ট না। অনেক দর্শক দরকার এই সিনেমাটা হিট করানোর জন্য। যেহেতু সিনেমাটা বড় পর্দায় মুক্তি দেওয়া হচ্ছে, সুতরাং এই একটা সমস্যা থেকেই যাচ্ছে। তো এই ব্যাপারে আপনার কি মতামত? আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। টিজারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, বাট বড় পর্দার ক্ষেত্রে এই সমস্যাটা থেকেই যাচ্ছে। তো এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে, সেটাও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমাদের পেজটি এখনো ফলো করে না থাকেন, ফেসবুক পেজটি, সেখানে আমরা অনেক ইন্টারেস্টিং আপডেট শেয়ার করি। আপনি চাইলে পেজটি এখনই ফলো করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।